আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এই টপিকটা দেখব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 1 নাম্বার দিছি আমি এরকম করে 4টা অঙ্ক করে দিব, আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে প্রশ্ন বলতেছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে কত 70। আর গণসংখ্যা দিছে কত 4, 8, 11, 15, 13, 6, 3। প্রশ্ন বলতেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে মাস্ট বি আসবে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে পাশাপাশি ঘর হবে কয়টা? 5টা। তাহলে পাশাপাশি ঘর হবে কয়টা? 5টা। তাহলে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? আর উপর-নিচ কয়টা হবে সেটা আমাকে প্রশ্ন থেকে বুঝতে হবে। তাহলে উপর-নিচ 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে উপর-নিচ নিতে হবে কয়টা? 9টা। একটা বাড়তি নেব আমরা। তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে পাশাপাশি ঘরে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5, ঠিক আছে? কি থেকে? এরকম ছক থেকে যদি আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলে পাশাপাশি ঘর হবে কয়টা? 5টা। আর উপর-নিচ কয়টা সেটা আমি জানি না, সেটা নির্ভর করতেছে প্রশ্নের উপর। প্রশ্ন এখানে আছে কয়টা? 8টা। তাহলে আমি নিব কয়টা? 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? প্রথমে হবে শ্রেণীব্যাপ্তি। প্রথমে কি হবে? শ্রেণীব্যাপ্তি। কত থেকে শুরু? 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে কত? 70। মাঝখানে ঘরটা আসবে শ্রেণীর মধ্যমান। কি আসবে? মধ্যমান। আর মধ্যমানকে আমরা এক সাই দ্বারা প্রকাশ করি। কে দ্বারা? এক সাই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে মধ্যমানকে আমরা এক সাই দ্বারা প্রকাশ করি। এখন মধ্যমান কেমন নির্ণয় করে? এইটা যোগ এইটা, মানে প্রথমটা যোগ কত? শেষেরটা যোগ করলে কত আসবে? 6। আর এখানে আসবে কত? 7। 76। 76কে 2 দিয়ে ভাগ করতে হবে। আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন, কেমন? তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ কত? 2। তো 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 1 6 8, কত হয়েছে? 38 হয়েছে। কত হয়েছে? 38। আমি যদি প্রথমটার মান বের করতে পারি, আমাকে দেখতে হবে শ্রেণীর ব্যবধান কত। আমি দেখতে শ্রেণীর ব্যবধান কত? 5। কত? 5। 36 থেকে 40 ব্যবধান করলে কত হয়? 5 হয়। তাহলে আমি একটা বের করছি না, বাকি 5 5 করে কী করে দিব? যোগ করে দিব। কারো যে মনে চাই আপনি এইটা যোগ এইটা ভাগ দিয়ে করবেন, এইটা যোগ এইটা ভাগ দিয়ে তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে 38 সাথে 5 যোগ করলে কত আসতেছে? 43। এখন আপনি কি করতে পারেন? 41 যোগ 45 ভাগ 2 দিয়ে করেন, দেখবেন যে কত আসবে? 43 আসবে, ঠিক আছে? তা আমি ওইটা না করে আমি একটা বের করে বাকিগুলো কি 5 5 করে যোগ করে দিব। 10 ব্যবধান থাকলে 10 10 যোগ করব, 7 ব্যবধান থাকলে 7 7 যোগ করবো, ঠিক আছে? যা যা থাকবে তা। তাহলে কত হবে? 48। 5 যোগ করলে কত হবে? 53। 5 যোগ করলে হবে 58, 63, 68। এত কি বুঝছি? 3 নম্বর আসবে গণসংখ্যা। 3 নম্বর ঘরে কি আসবে? গণসংখ্যা। গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করে। গণসংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? এফআই। দেখে দেখে বসে দিই। 4, 8, 11, 15, 13, 6, 3। আর লাস্টের ঘরে আমরা মোট গণসংখ্যা বের করব, ঠিক আছে? তাহলে 4 আর 8 যোগ করলে 12, 12 1 যোগ করলে কত? 23। 23 আর হচ্ছে যে কত এখানে? 15। তাহলে 23, 15, তারপর হচ্ছে কত? 13। তো যোগ করলে কত আসতেছে? 8 হাতে হচ্ছে 1, মানে কি 3 আর 5 8, 8 আর 3 কত? 11, হাতে হচ্ছে 1, 51, 51 হচ্ছে 57, 57 3 কত? 60। তাহলে টোটাল গণসংখ্যা কত? আমি অ্যানুয়াল পাইছি কত? 60 পাইছি, ঠিক আছে? এখানে একটা চুরিবিদ্যা পরে শিখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আমরা এখন গণসংখ্যা 60 পাইলাম, কেমন? আপনাদের ক্যালকুলেটর করবেন এগুলা। এই মোট গণসংখ্যা হচ্ছে এন এর মান কত? 60।
এই n এর মানটাকে 2 দিয়ে ভাগ করলে 60কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 30 আসবে কত আসবে 30 আমি একটু হিসাব করে দেখি তো 30টা কোথায় কি বললাম গণসংখ্যা বের করার পরে মোট গণসংখ্যা 2 দিয়ে ভাগ করব ভাগ করার পর একটা মান পাবো ওই মানটা কত দেখি আমরা মান কত পাইছি 30 পাইছি 4 আর 8 কত 12 12 এর 11 কত 12 এর 23 23 আর এই 15 যোগ করলে কত আসবে 38 কত আসবে 38 তাহলে 38 এর ভিতরে 30টা পড়ছে কিনা হ্যাঁ পড়ছে তার মানে এই ঘরে কোন ঘরে এই ঘরে এটাতে পারো না এই ঘরে এই যে মধ্যমানে আমরা এ দিব আবার বলতেছি আমি কি করতেছি বলি প্রথমে মোট গণসংখ্যা বের করব মোট গণসংখ্যা বের করার পরে আমি 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করার পর দেখব এটা কোথায় তো দেখতেছি এই 30 মানটা কিন্তু এই ঘরে মানে এই 51 থেকে 55 ঘরে আর 51 থেকে 55 ঘরের যে মধ্যমান ছিল সেই মধ্যমান আমরা কি দিব এ দিব এ মানে আনুপাতিক গড় এ মানে কি আনুপাতিক গড় ঠিক আছে আর এই আনুপাতিক ঘরেই 4 নম্বর ঘরটা হচ্ছে ধাপ বিচ্যুতি কি বিচ্যুতি ধাপ বিচ্যুতি এটা একটু বড় করার দরকার ছিল তাহলে বিচ্যুতি লেখা কি দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে বিচ্যুতি যাকে ইউআই দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে ইউআই এটা নির্ণয় করার একটা সূত্র আছে সেটা হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড কত এইচ ঠিক আছে তা আমরা এই সূত্রটা আপাতত একটু ফলো করব না আমরা একটা সহজ টেকনিক অবলম্বন করব এই যে এ যেখানে আমরা মানটা পাইছি এটা হচ্ছে মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণী ধাপ বিচ্যুতি কি দিবেন 0 দিবেন কি দিবেন 0 যত উপরে যাবেন -1 -2 -3 নিচে যাবেন +1 +2 +3 ঠিক আছে এখন আপনাদের মাঝখানে একটু কনফিউশন কাজ করতেছে যে এইটা কি হইছে কিনা তো হইছে কিনা আমরা একটু দেখি ঠিক আছে হইছে কিনা আমরা একটু কি করে দেখি তাহলে সূত্রটা পাইছিলাম যে uy = xi মাইনাস এ ডিভাইডেড কত h না আমরা এটা পাইছিলাম না ঠিক আছে এখন আপনি কোনটা প্রমাণ করতে যাচ্ছেন -2 না -1 না 1 2 আচ্ছা আমি এটা একটু প্রমাণ করি এই যে এই ঘরটা প্রমাণ করি -2 হইছে কিনা তাহলে এই ঘরে xi এই ঘরে x এর মান কত 43 কত 43 মাইনাস এর মান কত ফিক্সড 53 কত 53 আর এই হচ্ছে শ্রেণী ব্যবধান কত 5 কত 5 তার মানে 43 থেকে 53 গেলে মাইনাসটা ভাগ কত 5 কত হচ্ছে -2 উত্তর হইছে 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 তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না আমরা অ্যাপ্লাই করব কোনটা যে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাইতাম সেই মানটা যে ঘরে পড়ছে সেই ঘরে মধ্যমানে কি দিব এ দিব ওই এ সুদ আর ধাপ বিচ্যুতি করে আমরা কি দিব 0 দিব উপরে যত দেব কি দিব -1 2 দিব আর নিচে গেলে +1 2 3 দিব বুঝতে পারছি কিন্তু আমরা এই সূত্রে লিখব আর যদি টিচারের বল আমাকে একটু বুঝাই দেওয়ার জন্য তাই এভাবে বুঝাই দিবেন ঠিক আছে আরেকটা বুঝাই দিব আচ্ছা আরেকটা বুঝাই দিই ঠিক আছে এটা কোনটা বুঝাবো এবার এই আচ্ছা 3টা মিলে দিই তা 3 মিলানোর জন্য এই ঘরে x এর মান কত 3 এর ঘরে এই 3 এর ঘরে x এর মান হচ্ছে কত 68 কত 68 মাইনাস এর মান তো কত পাইছি আমরা 53 পাইছি ভাগ কত 5 এই শ্রেণী ব্যবধান কত 5 তাহলে 68 থেকে 53 বিয়োগ করলে এখানে আসবে কত 5 এখানে আসবে 1 3 5 দিয়ে ভাগ করলে কত আসবে 3 আসবে না এই যে মিলছে ঠিক আছে আমরা যেটা করি না কেন মিলবে কিন্তু আমরা সহজ টেকনিক অবলম্বন করব কেন পরীক্ষাতে এরকম সূত্র করে বারবার করাটা কি একটু দেরি হয়ে যাবে ঠিক আছে লাস্টের ঘরে হবে যে fi আর ui fi ui গুণ হবে কি হবে fi ui কি হবে গুণ হবে এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 প্লাসে মাইনাসে মাইনাস 8 2 গুণে 16 প্লাসে মাইনাসে মাইনাস 11 তারপর এখানে প্লাস প্লাস 15 সাথে 0 গুণ করলে কত 0 ঠিক আছে 13 12 9 আর এখানে আমরা একটা এক্সট্রা কাজ করব সামেশন দেব কি দিব সামেশন অফ fi ui মানে এগুলো সবগুলো যোগ করতে হবে এখানে সামেশন দেওয়ার কারণ হচ্ছে কি গড় নির্ণয় একটা সূত্র আছে তাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে গড়কে আমরা কি করি গড়কে আমরা x বার দ্বারা রিপ্রেজেন্ট করি সূত্র হচ্ছে যে a প্লাস সামেশন অফ fi ui
ডিভাইড বাই এন ইন্টু কত এইচ। ঠিক আছে, এই যে এখানে সামেশনের এফআই ইউআই সামেশন লাগবে, মানে যোগফল লাগবে বিদায় আমি এখানে যোগফলটা লিখছি। ঠিক আছে, এখন এই মানটা বের করতে হবে। তাহলে আপনারা যদি ক্যালকুলেটারে মারেন কত, -12, তারপর হচ্ছে যে -16, তারপর হচ্ছে যে -11, ঠিক আছে, যে লিখতে হবে না, +13 +12 +9, মান হচ্ছে যে কত, -5, কত হচ্ছে যে -5। তাহলে আমরা এফআই ইউর মানটা পাইছি। ঠিক আছে, মান বসাই, এর মান তো আনুপাতিক গড় মান হচ্ছে কত 53। ঠিক আছে, প্লাস এটা মান হচ্ছে কত -5, নিচে পাইছি কত 60, এর মান কত 60। আর এইচ মানে শ্রেণীবৃত্তি মান কত এখানে 36 থেকে 40 ব্যবধান কত 5। ঠিক আছে, তাহলে এইটার সাথে গুণ করবেন, মানের সাথে ভাগ করবেন, যোগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, উল্টো করবেন, তাহলে -5 × 5, তাহলে -5 × 5 কত আসছে, -25 আসতেছে, ভাগ কত, ভাগ হচ্ছে 60, একটা মান আসছে, যোগ কত 53, যোগ কত 53, তাহলে 52.58, এগুলো ক্যালকুলেটর করলে হয়ে যাবে 52.58 প্রায়। ঠিক আছে, দশমিক যেহেতু আছে কি লিখবো আমরা, প্রায় লিখবো। আশা করি অঙ্কটা বুঝছেন। এই অঙ্কের মতো করে আমরা যদি 2 নম্বর একটা অঙ্ক দিই, ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি কয়েকটা অঙ্ক। তো 2 নম্বর অঙ্ক দিলে 30 থেকে 39, তাহলে শ্রেণীবৃত্তি ঠিক থাকবে, এটার মান কত, এগুলোর মান একটু আলাদা হবে। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করেন, আমি এইটা দিয়েই বুঝাই দিব, কেমন। আল্লাহু আকবার। তাহলে এখানে শ্রেণীবৃত্তি 30 থেকে 39, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, তারপর হচ্ছে যে 70 থেকে 79, 80 থেকে 89, 80 থেকে কত 89। হ্যাঁ, এখানে একটা ঘর কম হবে, এখানে একটা করে কী হবে, কম হবে। আর শ্রেণীর সংখ্যা গণসংখ্যা দিচ্ছে যে 4, 5, 7, 4, 5, 7, 12, 8, 4, 12, 8, 4। ঠিক আছে, তাহলে এখানে একটা ঘর কিন্তু কম। ঠিক আছে, তো লেখা দেখা চাই, লেখা দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো এইটা এক ঘর কম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা 2 নাম্বার দিই, ঠিক আছে, কি দিলাম, 2 নাম্বার দিলাম, তার মানে এটাও সেম প্রশ্ন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলছে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বললে পাশাপাশি ঘর কয়টা, 5টা, তাই 1, 2, 3, 4, 5। ঠিক আছে, শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্ছুদ এগুলো সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমার ভিতরের মানগুলো কি চেঞ্জেবল, বুঝতে পারছি কি না। এখন এখানে উপনিষ কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর হবে, টোটাল ঘর হবে কয়টা, 8টা, মানে 7টা থাকলাম 8টা নিব, কিন্তু দেখে নিচে কয়টা, 9টা নিচে না, তার মানে লাস্টের ঘরটা আমার কি যাবে, বাদ যাবে, কেমন। কিন্তু মানগুলো একটু আমি মুছে দিই, কেমন, একটু খেয়াল করেন, কেমন, একটু একটু সময় নিচ্ছি। লাস্টের ঘরটা মুছে দেন, কেন আমার একটা ঘর কম লাগবে, তাই না। এই ছকটা রাখলাম, বেশি কষ্ট করলাম না, কেমন। তাহলে এখানে কত, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 80 থেকে 89। আর মধ্যমান কেমন বের করে জানো, মধ্যমান কেমন বের করে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে 30 যোগ 39 ভাগ কত 2, একটা মান আসবে না। তাহলে ক্যালকুলেটর মারলে 30 যোগ 39 ভাগ কত 2, 34.5, 34.5, কত 34.5। একইভাবে যদি আপনি
এইটা যোগ এইটা ভাগ 2 মারেন, একটা মান পাবেন না? তাহলে আমি ওরকম না করে এখানে ব্যবধান কত, 10 করে ব্যবধান। তাহলে আমি করবো কি, 34 সাথে 10 যোগ করলে কত আসবে, 44.5। আপনি এটা যোগ করে দিতে ভাগ করে দেখেন তো এটাই আসবে। কেমন? তা আমি বারবার কেন করবো, আমি একটা বের করে বাকিগুলো 10 বা 5 যোগ করে দিব। এর আগে যোগ করছিলাম 5 দ্বারা, এবার যোগ করছি কত দ্বারা, 10 দ্বারা। তাহলে এখানে 10 যোগ করছি, আবার 10 যোগ করবো, 54.5, 64.5, 74.5, 44 কত 5, 10 করে কি আস্তে আস্তে বাড়াইছি। আপনার যদি বেশি সময় থাকে আপনি করেন, সমস্যা নেই। 80 যোগ 79 ভাগ কত 2, দেখবেন 84.5ই আসবে। মধ্যমান শেষ, গণসংখ্যা 80 কত আছে, 4, 5, 7, 12, 8, 4। আর এনের মান মানে মোট গণসংখ্যা একটা বাতিল দিতে বলছিলাম। তাহলে 4 আর 5 9, 7 16, 16 আর 12 কত 28, 28 আর এই কত 8 কত 28 আর 8 হচ্ছে যে 36, 36 হাজার করলে কত 40। ঠিক আছে কি না? এখন একটু আগে শিখছিলেন না যে মোট গণসংখ্যা হচ্ছে 40, এই গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আমি একটা মান পাবো, কত পাইছি 20। এই 20টা যে ঘরে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো ওই মানটা হচ্ছে কি মধ্যক শ্রেণী। কেমন? এখন 20টা দিয়ে কোথায়, 4 আর 5 9, 9 আর 7 কত 16, 16 আর এই 12 যোগ করলে কত 28, 28-এর ভিতরে 20টা পড়ছে কি না, হ্যাঁ পড়ছে। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, হচ্ছে কি মধ্যক শ্রেণী। আর এই মানটা হচ্ছে যে কার মান, আনুপাতিক গড়ের মান, এ দিব। তাহলে মধ্যক শ্রেণীর মধ্য মানে আমরা এ দিব, এ মানে আনুপাতিক গড়, এ মানে কি আনুপাতিক গড়। আর আনুপাতিক গড় আমরা কি দিই, ধাপ বিচ্যুতে 0 দিই, ঠিক না? তারপরে নিচে নিচে গেলে +1 প্লাস কত 2 প্লাস দিই না আমরা। কেমন? আর তো নাই, না তো 3 নিতাম। আর উপরে গেলে -1 -2 -3। তাহলে আমরা এই নিয়মে করা ভালো, কিন্তু আপনি যদি চান এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা মিলে দিই। কেমন? কোনটা মিলাবো? আচ্ছা এটা এই, আচ্ছা -1টা মিলাই। কেমন? -1-এ xi, -1-এ xi মানে হচ্ছে 54.5, 54.5 মাইনাস, কোথায় -1 মিলাবো। কেমন? -1-এ xi এর মান কত 54.5 মাইনাস এর মান কত 64.5, 64.5 ভাগ কত, ভাগ হচ্ছে এইচ মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী কত 30 থেকে 39 মানে 10। খেয়াল করেন 54 থেকে 64 গেলে কত -10, এখানে কত 10 গুণ ভাগ করলে কত -1 আসবে। উত্তর মিলছে, 100% মিলবে। এখানে আমাদের অন্য কিছু ভাবার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ, তাহলে আমরা মিলে ফেললাম ধাপবিচ্ছেদটা। আর FI/UI কী করতে হবে, গুণ করতে হবে। এটা গুণ করেন, তাহলে -12 গুণ করেন -10 গুণ করেন -7 গুণ করেন 0 8 8, তাই তো? হ্যাঁ, আর ওইখানে যেহেতু সামেশন লাগবে এখানে সামেশন বের করতে হবে। ঠিক আছে, সামেশন FI/UI = সবগুলো যোগ করুন তো ক্যালকুলেটারে। তাহলে -12 -10 -22 -22 আর এখানে 7 -29 মাইনাস কত 29। তাহলে 22 29 -29 ছিল, -29 যোগ 16 যোগ কত 16, মান আসতেছে -13, মানে কত -13। এখন আমরা ওই সূত্রে মানটা বসাই দিই। তাহলে গড় = এই সূত্রটা না, এর মান কত পাইছি অঙ্কে 64.5 যোগ এটা মান পাইছি কত -13, এন মান পাইছি কত 40, আর এইচ পাইছি কত 10, শ্রেণীমাত্রা কত 10। বুঝছেন কি না? তাহলে ওই -13 সাথে 10 গুণ করেন, তাহলে -13 গুণ কত 10, -130 ভাগ কত, ভাগ হচ্ছে যে 40। ঠিক আছে, আর যোগ কত 64.5, 64.5। হ্যাঁ, তাহলে 61.25 পেয়েছি। কত 61.25, যেহেতু দশমিক আছে কি লিখবেন, প্রায় লিখবেন। কি বেশি করে লাগতেছে? বেশি করে লাগার কথা না,
এখন বাজে রাত 4:10। আমি এখন ভিডিও করতেছি একটা কারণ শুধু, যাতে বাইরের নয়েজগুলো এখানে না আসে। ঠিক আছে, দোয়া করেন, আমিও ভালো থাকি, আপনারা ভালো থাকেন। তাহলে 2 নাম্বার সৃজনশীল আমি আরেকটা করতে চাচ্ছি। তাহলে আরেকটা করলে মোটামুটি গড়টা কি যাবে, কভার হয়ে যাবে। কেমন? তাহলে 3 নাম্বার দিয়ে আমি একটু উদ্দীপকটা চেঞ্জ করে দিই, মানটা এগুলো করে দিব। ঠিক আছে, এখানে মানটা দিছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এই লাস্টের ঘরটা লাগতেছে না। কেমন? লাস্টের ঘরটা লাগতেছে না। আর এখানে শ্রেণীবিতে শুরু হয়েছে 34 থেকে, তাহলে এখানে এগুলা মানটা চেঞ্জ, এই মানটা চেঞ্জ, এটা চেঞ্জ, এটাও চেঞ্জ। কেমন? এটা চেঞ্জ, এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ। ঠিক আছে, আমরা একটু করি। 34 থেকে 43, 34 থেকে 43, 44 থেকে 53। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 54 থেকে 63, 64 থেকে 73, 74 থেকে 83, 84 থেকে 93। লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, 93। এবার গণসংখ্যা দিচ্ছে 6 8 5, 6 8 5, 9 5 7, 9 5 7। একই অঙ্ক না, শুধু মানগুলো কি যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানগুলো চেঞ্জ। ঠিক না? তাহলে কি বুঝলেন? এই কি বলে এটা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে আপনাকে মাস্ট বি পাশাপাশি ঘর রাখতে হবে কয়টা, 5টা। আর উপর নিচ নির্ভর করতেছে অঙ্ক কয়টা দেওয়া আছে। এখানে দেওয়া আছে 7টা, ঘর রাখবো কয়টা, 8টা। ঠিক আছে, গজন 8টা থেকে ঘর রাখবো কয়টা, 9টা। সবসময় একটা একটা কি বাড়তে রাখবো। কেমন? আচ্ছা, আমরা লাস্ট অঙ্কটা শেষ করে দিব আজকে। ঘরটা শেষ করে দিলে তারপরে আমরা মধ্যপ্রচুর দেখি পারি কি না। তাহলে এই অঙ্কটা থেকে আমরা এখন কি করব, গণ নির্ণয় করব। কেমন? অঙ্কতে কি করব, গণ নির্ণয় করবো। একটু খেয়াল করি। শ্রেণীবিভাগে দেওয়া আছে কত, 34 থেকে 43, 44 থেকে 53, 54 থেকে 63, 64 থেকে 73, 74 থেকে 83, 84 থেকে 93। আর মধ্যমান, মধ্যমান কেমন নির্ণয় করে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ কত, 2। তাহলে 34 প্লাস 43 ভাগ 2 দিয়ে করলে একটা মান পাবেন। আমি একটু ক্যালকুলেট করে ফেলি। তাহলে এটা কত বলছে, 34 প্লাস 43, ঠিক আছে, ভাগ কত, 2, 38.5, 38 কত 5। বুঝতে পারছি? ক্যালকুলেটর যেটা মারবেন সেটাই চলে আসবে। কেমন? 38.5। এখন আমি বারবার এটা যোগ এটা মারতে যাচ্ছি না। শ্রেণী ব্যবধান কত, 10 না, 10 করে যোগ করে দিই, কত হবে, 48.5। আপনি এটা যোগ করে দিতে ভাগ করে দেখেন, সেম আসবে। 58.5 10 যোগ করলে এটা যোগ করে দেখেন, এটা যোগ করে দিতে ভাগ করে দেখেন, দেখবেন একই আসবে। কিন্তু আমার তো সময় নেই, আমি কি শ্রেণী ব্যবধান 10 যেহেতু আছে 10 করে বাড়াচ্ছি। 68.5, 78.5, 88 কত 5। এত ক্লিয়ার? গণসংখ্যা মান দেওয়া আছে 6 8 5 9 5 7, 8 মোট গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 6 8 যোগ করলে কত হয়, 14, 14 আর 5 19, 19 আর 9 কত, 28, 28 আর 5 33, 33 আর 7 যোগ করলে কত, 40। তা মোট গণসংখ্যা কত, 40। এই মোট একটু আগে বলছিলাম, মোট গণসংখ্যাকে এনকে 2 দিয়ে ভাগ করলে 40 দিয়ে ভাগ করলে কত, 20 আসবে। 20 কোথায় দেখি আমরা, 6 আর যোগ করলে কত হয়, 14, 14 আর 5 যোগ করলে 19, 19 আর 9 যোগ করলে কত হয়, 28 হয়। এই 28-এর ঘরে 20টা পড়ছে না, পড়ছে। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর এখানে কি দিবেন, এ দিবেন, কি দিবেন, এ মানে আনুপাতিক গড়, এ মানে কি আনুপাতিক গড়। তাহলে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা পাবেন, সেই মানটা উপর থেকে দেখবেন কোথায় বসছে। আমি উপর দিকে কাছে এই ঘরে পড়ছে, এই ঘরটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর মধ্য মানে কি দিব, এ দিব, এটা আনুপাতিক গড়। আর যে ঘরে এ দিব সেখানে ধাপ বেঁচে কি দিব, 0 দিব।
উপরে -1 -2 -3। কারো যদি বেশি ইচ্ছা হয় আপনারা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলবো যে এভাবে করেন ভালো হবে। 1 2, তাহলে উপরে -1 2 3, নিচে কি +1 2 3, কেমন? এবার FIO মানে গুণ করতে হবে। 6 সাথে -3 গুণ করলে কত আসবে? -18, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 কত 18, প্লাসে মাইনাসে মাইনাস, 8 2 16, প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5, তারপর এটা কত 0 5, 7 2 কত 14, লাস্টে কী হবে? সামেশন FIEY, ওই যে সূত্রে। ঠিক আছে, যোগ করো তো সবগুলো। -18, তারপর মাইনাস কত 16, মাইনাস কত 5, যোগ কত, যোগ হচ্ছে 19, যোগ হচ্ছে কত, যোগ হচ্ছে 19, তাহলে মান আসছে যে -20। সামেশন FIU এর মান আসছে যে কত? -20। এখন আমরা যদি সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় যে সূত্র যদি এটা বসাই দিই, এর মান কত পাইছি আমরা? আমরা এর মান পাইছি 68.5 প্লাস সামেশন FIU এর মান পাইছি কত? -20, এন এর মান পাইছি 40, আর এই হচ্ছে দেখি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান এখানে কত? 34 থেকে 43, কত 10। একটা কথা কি জানেন, গাইডের ভিতরে বা টেস্ট পেপার যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন গড় অনেক আছে, ধরো না 70 60 থেকে 60টার মতো আছে, বা 60টা থেকে 70টার মতো আছে। আমার পক্ষে বা একটা মানুষের পক্ষে কি সম্ভব এতগুলা ব্যাখ্যা দিয়ে আপনাদের করানো? সেজন্য আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ 2টা অথবা 3টা দিয়ে। ঠিক আছে, 3টা দিয়ে আমি আপনাদের গণ নির্ণয় শেখাবো, এরপরে আপনি আরও 3টা দিয়ে করবেন। যদি না পারেন তাহলে এগুলো আরেকবার দেখে তারপরে করার চেষ্টা করবেন, কেমন? মানে একই অঙ্ক বারবার করার কোনো মানে হয় না। কাইন্ডলি কষ্ট করে সূত্রটা শিখবেন। এ মানে আনুপাতিক গড়, FI মানে গণসংখ্যা, UI মানে ধাপ বিচ্যুতি, দুইটা গুণ করে একটা মান পাবো, সেই গুণ করে মানটা পাওয়ার পর আবার কী করবো? যোগ করব, যোগ করে সামেশন FIU এর মান পাবো। এন মানে গণসংখ্যা, এইচ মানে কি? শ্রেণীব্যক্তি। এগুলোর পরিশেষ জানলে আর গণনে করতে পাশাপাশি ঘর লাগে কয়টা? 5টা। উপনিষ ঘর হবে কয়টা? প্রশ্ন দেখে এটুকু ধরতে পারলে আপনারা কি অঙ্কটা একবারে ইজি হয়ে যাবে না? ইজি হয়ে যাবে। তাহলে -20 গুণ কত? 10। ঠিক আছে, -20 গুণ হচ্ছে 10, -200 ভাগ কত? 40, একটা মান পাইছি। তারপর এটার সাথে যোগ করলে কত? 68.5 মনে হয়। হ্যাঁ, যোগ করে কত? 63.5 আসতেছে। কত আসতেছে? হ্যাঁ, হয়েছে 63.5। কী দিবেন? প্রায় দিবেন, দশম যেহেতু আছে প্রায় দিব। ঠিক আছে।